স্পিড মিটার দিয়ে নজরদারি, বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। বুধবার সকাল থেকে দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিড মিটার দিয়ে নজরদারি করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক 3 রাজকুমার মালাকার, ওসি ট্রাফিক সন্দীপ সোম, ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ট্রাফিকের ডিসি বলেন, দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে চলছে ট্রাফিকের বিশেষ নজরদারি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও ব্যতিক্রম নয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের অধীনস্থ মহিলা মহাবিদ্যালয়ের সামনে রাস্তায় এদিন নজরদারি চালানো হয়। আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ। যারা জোরে বাইক চালাচ্ছে, নিয়ম লঙ্ঘন বহন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পিড মিটার দিয়ে আমাদের মাঝে মধ্যেই নজরদারি চলে। स्पीड गन जो है हम लोगों को जो मिला है ट्रैफिक हेडक्वार्टर से, उसका प्रयोग करते हुए हम आज यहाँ पर स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं। तो जो भी स्पीड लिमिट पार करेंगे तो उनका चालान होगा। तो स्पीड गन जो है वो व्यवहार करके स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं, स्पीड व्हीकल स्पीड का। तो उनको लेकर जो भी चालान करना है, बाकी अगर बहुत ज़्यादा रैश नेग्लिजेंट ड्राइविंग है तो उनके केस में हम थाना में भी केस देते हैं। फिर उसके बाद जो हमारा सेव ड्राइव सेव लाइफ सरकार का इनिशिएटिव है, तो उसके अंतर्गत हम स्कूल कॉलेज अलग अलग जगह पर जाके लोगों को अवेयरनेस भी दे रहे हैं कि स्पीड लिमिट में चलाएं, हेलमेट पहनकर, सीट बेल्ट पहनकर गाड़ी चलाएं। ये सारी चीज़ें कर रहे हैं। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक। কোচবিহার জেলার হলদিবাড়ি শহরের যানজট সমস্যার একটি অন্যতম কারণ হচ্ছে রেলগেট। একাধিক ট্রেন চলাচল করে এখান দিয়ে, যার কারণে দিনের ব্যস্ততম শহরের রেলগেট প্রায় নামিয়ে রাখতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন মানুষজনকে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য এখানে রেলের ওভারব্রিজ তৈরির দাবি উঠে আসছিল বিভিন্ন মহলের তরফে। অবশেষে রেল দফতরের তরফে এই নিয়ে উদ্যোগ গৃহীত হতে চলেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ওভারব্রিজ তৈরির জন্য ইতিমধ্যে রেল দপ্তরের তরফে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের কাছে এনওসি চাওয়া হয়েছে। এরপরে বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার সংশ্লিষ্ট সকলকে বৈঠক করল মহকুমা প্রশাসন। মেখলিগঞ্জ শহরের মহকুমা প্রশাসন শাসকের মিটিং হলে এদিনের এই বৈঠকে স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, হলদিবাড়ির সমষ্টি বিডিও রেঞ্জিলামো শেরপা, হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্কর দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় সহ হলদিবাড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চ, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধায়ক জানান, হলদিবাড়িতে রেল ওভারব্রিজের দাবি রয়েছে। এটি তৈরি করতে গিয়ে যাতে মানুষের কোনো সমস্যা না হয়, আরও একাধিক রাস্তা কিভাবে বের করা যেতে পারে ইত্যাদি বিষয়গুলি এদিনের এই বৈঠকে উঠে এসেছে। মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল বলেন, হলদিবাড়িতে রেল ওভারব্রিজের তৈরি প্রস্তাব এসছে রেলের তরফে। এটা নিয়ে একটা এনওসি চেয়েছেন তারা। এই নিয়ে আলোচনা করতেই এদিন সকলকে নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়েছে। মহকুমা শাসকের কনফারেন্স রুমে সেখানে একটা মিটিং হয়। হলদিবাড়ির চেয়ারম্যান থেকে আরম্ভ করে ব্যবসায়ী এবং কমিশনার, তাদের প্রত্যেকেই সেখানে ডাকা হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয় যে রেল দপ্তর থেকে মহকুমা শাসকের কাছে একটা এনওসির জন্য তারা সেখানে আবেদন করে যে সেখানে ওভারব্রিজ করতে গিয়ে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। সেই বিষয়ে আলোচনাতে একটা উঠে এলো, ওভারব্রিজ সকলেই চায়, কিন্তু হলদিবাড়ির যে বর্তমান অবস্থান, ওভারব্রিজ থেকে বের হওয়ার জন্য আরও কয়েকটি বিকল্প রাস্তা সেখানে ওভারব্রিজ থেকে যাতে বের হতে পারে তার জন্য তারা দাবি করে। এবং আরও একটা বিষয় তারা তুলে ধরছেন যে কিছু কাজই হোক, যে আমাদের ওই এলাকা হচ্ছে কৃষি নির্ভর, সেই কৃষি নির্ভরের কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল বাজারে যেটা নিয়ে আসে সেটা যাতে নির্বিঘ্নে নিয়ে আসতে পারে তার ব্যবস্থাটা তার চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সমস্যা মানে আমরা যেখানে হলদিবাড়ি থেকে যখন আমরা জলপাইগুড়ি এবং পয়ামারি, তারপরে আমাদের কী বলে মানিকগঞ্জে যাওয়ার রাস্তা, তিনটে রাস্তা বেড়ে গেছে। সেই জায়গাতে ওভারব্রিজটা যদি কলেজের সামনে গিয়ে শেষ হয় তাহলে এই তিনটে রাস্তার অবস্থাটা কী হবে সেটাও দেখার জন্য বলা হয়। আলোচনার মূল বিষয় হচ্ছে যে হলদিবাড়িতে রেল ওভারব্রিজ হওয়ার একটা প্রপোজাল রেলের কাছ থেকে এসেছে এবং তার জন্য ওরা এনওসি চাইছে আমাদের কাছ থেকে। তো সেই এনওসি দেওয়ার আগে আমরা একটা বৈঠক করলাম যে ওখানে যদি রেল ওভারব্রিজ হয় তাহলে মানুষের কী কী সুবিধা হবে এবং কী কী অসুবিধা হবে সেটা নিয়ে যাতে সবাই সচেতন থাকে, এবং কাজটা শুরু যদি হয়ে যায় তাহলে যাতে কাজটা শেষ হয়, এবং যার যা অসুবিধা আছে সেটা কাজ শুরু হওয়ার আগেই যদি জানিয়ে দেয় তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জানাতে পারবো যে আমাদের এই সুবিধা আছে, এই অসুবিধা আছে, এবং সেই অনুযায়ী যাতে ব্যবস্থা নেওয়া যায়। তার জন্যই আজকে এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আমরা সবাইকে জানালাম যে এরকম একটা প্রপোজাল এসছে, তার কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে এটা আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্তটাকে নিতে পারি। এটাই হচ্ছে আজকের বিষয়ের আলোচনার মূল বিষয়, যে সবাই যাতে ব্যাপারটা সুবিধা জানতে পারে এবং সুবিধা অসুবিধাগুলো কী আছে সেটাকে আমরা কনসিডার করার পরে আমরা প্রস্তাবটাকে যাতে বাস্তবায়িত করতে পারি সেই জন্য আজকে আমাদের হলদিবাড়িতে একটা রেলের তরফ থেকে ওভারব্রিজের কথা চলছে। সেই বিষয়ে নিয়ে আমাদের একটা সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে সবার অভিমত, মানে অল পার্টি এবং প্রশাসনিক যারা ছিলেন, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, তারপরে আর যারা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সবাই মিলে এই সভায় যোগদান করেছিল। তাদের অভিমত জানিয়েছে এবং
এইচডিও সাহেব সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যে এইটা করলে পরে কি হবে না হবে সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এই বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ে আবার মিটিং করতে হবে, কেন হুট করে কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া যাবে না বা এনওসি দেওয়া যাবে না। যেহেতু একটা হলদিবাড়ি একটা ছোট শহর এবং গ্রাম ভিত্তিক, সম্পূর্ণ কৃষিভিত্তিক, কৃষকের উপর নির্ভর করে এই শহরটা চলে, এবং যাতে সম্পূর্ণ কৃষকের এবং মানুষের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সুবিধার্থে মানুষের যাতে সেইভাবে পরিষেবাটা পায়, সেইভাবে যাতে ব্রিজটা করলে সেইভাবে যাতে উপকারে যাতে লাগে সেই বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং সেইভাবে আমরা রেল কর্তৃপক্ষকে জানাবো। তারপরে যদি তারা সেইভাবে আমাদের সাথে রাজি হয় তাহলে হয়তো এই ব্রিজটা প্রস্তুত হবে। উপস্থিত ছিলেন এখানে আমাদের হলদিবাড়ির পৌরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং উপস্থিত ছিলেন হলদিবাড়ি আইসি অফিসের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পুলিশের বিডিও ম্যাডাম ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, অল পার্টির সভাপতিরা ছিলেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিলেন, এবং এমএলএ সাহেব ছিলেন, এইচডিও সাহেব ছিলেন। এটা হচ্ছে রেলগেটের থেকে 250 মিটার হচ্ছে পূর্ব দিকে, 250 মিটার হচ্ছে পশ্চিম দিকে হবে, এবং এগুলো রেলগেটটা ওদের যে পরিকল্পনা রেলগেটটা বন্ধ করে দেবে যাতে মানুষ চলাচল না করতে পারে রেলগেটের মধ্য দিয়ে, সেটাই আমাদের আপত্তি ছিল। এবং এটা নিয়ে আলোচনা ডিসকাশন হলো, এবং কোনো যদি সাবওয়ে যে রাস্তা না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে মানুষের পক্ষে যে জীবনযাত্রার মান এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। কিন্তু ব্রিজটারও দরকার আছে, এবং এই ব্রিজের উন্নয়নের পক্ষে আমরা সকলেই, এবং তার সাথে সাথে যাতে মানুষের অসুবিধা না হয় সেইভাবে কি কাজ করা যায় সেইগুলো প্রপোজাল আমরা রেল কর্তৃপক্ষকে দেবো। তারা যদি আমাদের সেই প্রপোজাল মেনে তারা যদি করে, আশা করি তাহলে খুব মানুষের হলদিবাড়ির পক্ষে খুব উপকার। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Krishna 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 Hare 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 Rama Hare Rama, रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আবারও কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা আইএনটিটিউসির রাজ্য সম্পাদক মাননীয় আমিন হোসেনের নেতৃত্বে হুগলি সমবায় সমিতি 9টার মধ্যে এবং 9টা সিটে তৃণমূল জয়ী কংগ্রেস। কাঁথি লোকসভা বিধানসভা 1 নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও একের পর এক সমবায়ে আমিন সোহেলের নেতৃত্ব তৃণমূলের দখলে, যেখানে এমপি এমএলএ কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সকল হওয়ায় কর্মীদেরও এলাকাবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই সমবায় সমিতি ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই গোড়াই, রতন সাউ, সৌম্য সুন্দর গিরি, ফাল্গুনী শাসমল, যার নেতৃত্বে আজকে বিপুল ভোট তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। সে আমিন সোহেল বলেন, ভোট শৃঙ্খলাভাবেই কেমন করাতে তা তিনি দেখিয়ে দিয়েছেন।
মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায়, কিন্তু মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আজকে আমাদের কাঁথি 1 নম্বর ব্লকের অন্তর্গত মাজিলাপুর নয়াপুর অঞ্চল মিলে 9টা সিট, এই 9টা সিটে হুগলি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে মাজিলাপুর অঞ্চলের পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে, নয়াপুর অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে, কাঁথি 1 পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা বিধায়কও ভারতীয় জনতা পার্টি এবং এমপিও ভারতীয় জনতা পার্টি। এমপি, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা মিলেও হুগলি সমবায় সমিতিকে বাঁচাতে পারলেন না। 9টায় সিট তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্যানেলে দখলে গেছে। ডেলি প্যাসেঞ্জারি করেও, বিভিন্ন রকম কুৎসা করেও আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো লাভ হয়নি। বিপুল ডিস্টেন্সে তারা পরাজয় হয়েছেন এবং শৃঙ্খলা পরায়ণভাবে ভোট কি করে করতে হয় সন্ত্রাসবাদীদেরকে আমরা আজকে বুঝিয়ে দিয়েছি। আজকে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, মানুষ রায় দিয়েছে যে এরা অল্প ক্ষমতা পেলে কতটা উদ্ধত এবং উচ্ছৃঙ্খল হতে পারে, তার জন্য মানুষের রায় আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আগামী শুধুমাত্র হুগলি সমবায় সমিতি নয়, এই আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমিতি, সেখানেও আমরা তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে। কার্ড ব্যাংকেও আমরা জয়যুক্ত হয়েছি, কোঅপারেটিভ ব্যাংকেও জয়যুক্ত হয়েছি। মনে রাখবেন, মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায়, কিন্তু মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আগামী বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে কোনো লোক প্রার্থী হতে পারে। শুভেন্দু অধিকারীও যদি প্রার্থী হয়, যদি মানুষের পাশে থাকে না, তাহলে মানুষ তাকে বঞ্চিত করবে। এবং আমি কথা দিচ্ছি 2026-এ শুভেন্দু অধিকারীও যদি দক্ষিণ কাঠিয়ে দাঁড়ায়, বিপুল অঙ্কে হারবে। কারণ মানুষ তার রায় ঠিক করে নিয়েছে, মানুষ বুঝে গেছে এই পরিবার শুধুমাত্র সুবিধাবাদী পরিবার। এই পরিবার মানুষকে ভুল বুঝিয়ে, আপনারা জানেন, কোটি কোটি টাকা ইনকাম করেছে। মানুষের পাশে থাকতে এরা জানে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক আমার প্রার্থী জিতেছে। আমাদের অঞ্চল সভাপতি রয়েছেন প্রভুরাম দাস, আমার বিশ্বজিৎ পাল প্রার্থী ছিলেন, উনি জিতেছেন। আমাদের নিমাই বাবু, উনি জিতেছেন। আমাদের মহিলা দুজন সংরক্ষিত ছিলেন, জিতেছেন। দীপক জিতেছে। সকলেই আমরা আজকে জিতেছি। 9 জন প্রার্থী, 9টায় আমরা জিতেছি। আগামী দিনে এইখান থেকে বাড়তে দিতে চাই। 2.5 বছরের মাথায় আমরা পঞ্চায়েত দখল করব এবং 2.5 বছরের মাথায় খেলা হবে। সকলকে বলে দিতে চাই, জয় বাংলা, জয় জগন্নাথ, জয় বাংলা, জয় জগন্নাথ। আমি আপনাদেরকে বলতে চাই, आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে প্রাণী বন্ধু, প্রাণী মিত্র ও এআই কর্মীদের নিয়ে বৈঠক পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামের উর্বশী সিনেমা হলে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সিইও গৌরীশঙ্কর কোনা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাম্মানিক ভাতা দেওয়া হয়, সে বিষয় তো ডাকেনি যে সাম্মানিক ভাতাটা ১,৫০০ টাকা থেকে এখন ৫৫০ টাকা হয়েছে, ৫,৫০০। তাছাড়াও যে ইনসেন্টিভগুলো আরও যে কাজ আছে সেগুলো সঠিক করলে প্রায় দেখা যাবে এক একটা মানুষের, এক একটা যারা আমাদের প্রাণীবিদরা, প্রাণীবন্ধু, এআর ওয়াই কার্ড আছেন, তারা মাসে প্রায় এত টাকা পর্যন্ত তাদের আয় হতে পারে। এটা বুঝিয়ে বলার জন্য আমরা এসেছি। আপনাদের অনুদান থাকতে পারে, কিন্তু আমাদের সরকার এসে একটা কথাই বলবো যে মানুষের জীবনে দুধের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়। এক সময় দপ্তর নিয়ে কেউ এতটা ভাবেনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছেন রাজ্যের মানুষের জনসংখ্যার ভিত্তিতে দুধের ঘাটতি যদি আমরা পূরণ করতে পারি, মাংসের ঘাটতি যদি পূরণ করতে পারি, তার মধ্যে মাছ আছে, তাহলে প্রাণী পালনের ওপর গুরুত্ব দিতে হবে। আর সেই প্রাণী পালনের ক্ষেত্রে প্রাণী চিকিৎসার ওপরও গুরুত্ব দিতে হবে। তাই গুরুত্ব দেওয়ার জন্যই প্রাণী মিত্র, প্রাণী সেবী, প্রাণী বন্ধু এবং মৈত্রী আছে। গোটা রাজ্যে সংখ্যা কত? প্রায় ৮,০০০। এআই ওয়ার্কার ৮,০০০, প্রাণী মিত্র ৫,০০০, মোট ১৩,০০০ গোটা রাজ্যে। এই ১৩,০০০ এটা নিয়ে আমি ভাবছি, দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এমডি আছেন এখানে, গৌরীশঙ্কর বাবু এখন সিও, আগে লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনে ছিলেন, এখন এই গো সম্পদ বিভাগে উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমি নিজেই বলবো ওনাকে, যিনি বললেন বলবো, তার চেয়ে মধ্যে বেশি আমি কথা বলবো ওদের হয়ে। এটা আমাদের জানা নেই যে আমি বলি যে এদের কিছু করা দরকার, তার কারণ এরা যদি সত্যিকারের কাজ করে যখন পায়, আরো কিছু করতে পারলে এদের উৎসাহ বাড়বে। আমরা সেই হিসেব নিকেশ করছি, কোথা থেকে টাকাটা আসবে। আপনারা নিজেই জানেন, জেনে শুনেও বলেন না যে আপনাদের মারফতেই তো এখানে বিএলওরা আছে ৫টি ব্লকে। আমি তাদেরকেও সম্মান জানাচ্ছি যে এরা এই আয়োজনটা করেছে। আমাদের ডক্টর গৌরীশঙ্কর কোনার তো আমাদের সম্পদ বিভাগের এখন অফিসার হয়েছে, আগে এডিসি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, যেখানে হরিণঘাটা মানুষের ব্যাপার। ডক্টর বিশ্বনাথ মিত্র এখানে বিএলডিও কালনা 2 আছেন, শান্তনু বর্মন কালনা 1 আছেন, দেবব্রত তোলা পূর্বস্থলী 2, গুরুপদ মান্ডি পূর্বস্থলী 1, কৌশিক সরকার মন্তেশ্বর, সুকুমার চ্যাটার্জি ডিডি এআরডি ডেপুটি ডাইরেক্টর আছেন, সুকুমার বাবু ইয়ে আছেন এখানে, ডক্টর অনুপম রক্ষিত ডিইও পূর্ব বর্ধমান, সৌমেন চ্যাটার্জি স্টেট থেকে এসেছেন, এপিডাব্লিউ তিনি এখানে আছেন। এর যথেষ্ট সহযোগিতা আছে। আপনারা যে কথা বলতে পারেন না, তার চেয়ে বেশি কথা আমি বলি দরকার। এবার হয়তো জানা নেই, কিন্তু মন্ত্রী কিন্তু বাইরে বলতে পারেন না। আপনি শুরুটার আগেই আমাকে ডিস্টার্বটা করে দিলেন। এর জন্য আমি কিন্তু সত্যি আমি বলতে সমস্ত অফিসারদের সামনে আপনি বলার আগেই আমাকে মনটা ওই দিয়ে ডাইভার্ট করে দেন। আর কি কাজ করলে আপনাদের ৫,৫০০ টাকা ইনসেন্টিভ ছাড়াও আরো আয় কিভাবে বাড়তে পারে, সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বলেছে যে বুঝিয়ে বলুন। এদের যেটা দাবি আছে আমি জানি, সে দাবি পুরো মমতা ব্যানার্জি করবে, কিন্তু মমতা ব্যানার্জির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেটাও পূরণ করতে হবে। কখনোই ১৩,০০০-এর কথা কেউ ভাবেনি, আমরা কিন্তু ভাবছি। প্রাণীমিত্রা ৫,০০০, এআই ওয়ার্কার ৮,০০০। আমাদের লক্ষ্য তো দুধের উৎপাদন বৃদ্ধি করা। তার জন্য যে এআই হয়, যারা আছেন প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, এক্ষুনি আমাদের ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গের হিসেবে আমি জানিনি,
বর্ধমান জেলাতে কালনা মহকুমায় 246 জন আছেন। 200 আবেদ আছেন, এখানে শ্রাবণী আছেন, সহসভাপতি অশোক আছেন, আমাদের রয়েছে আনিসিক আলু মোল্লা, আমাদের উপস্থিত সভাপতি আছেন, আর সোমা আছেন। আমি একটুকু শুধু বলবো যে আপনারা যদি কাজটা ভালো করে করেন আমাদের উৎসাহ থাকবে, আর আপনাদের আয় যাতে বাড়তে পারে আমরা সেটা ভাবছি। স্থায়ী পদে নিয়োগের দাবি অনেকদিন ধরে আছে, সে ব্যাপারের মধ্যে আমি প্রস্তাব রেখেছি, এখনো চারিদিকে দেখতে পাচ্ছেন কিভাবে, কিন্তু আপনাদের আয়টা কিভাবে বাড়তে পারে, আপনারা কাজটা করে বাড়তে পারে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে। আমি যা খবর নিয়েছি আমাদের এই সমাজ হিসেবে যখন এই জেলা থেকে 246 জন এখনো পর্যন্ত ইনসেন্টিভ পেয়েও 23-24 আর্থিক বছর আমরা কত টাকা দিয়েছি, 5,500 ছাড়াও প্রাণীবিদ্যারা পেয়েছেন। কালনা মানে ভ্যাকসিনেশন চার্জ 23-24 2,316,000 টাকা, আর আধার চার্জ 1,20,960। কালনা টুতে 2,22,271, আধার চার্জ ওটা ছাড়াও ভ্যাকসিন চার্জ ছাড়াও 7,97,060। পূর্বস্থলী 1 1,77,130, আধার চার্জ ভ্যাকসিন চার্জ ছাড়াও 35,528। পূর্বস্থলী 2 2,58,824, আর আধার চার্জে পেয়েছেন 19,819। মন্তেশ্বর 4,85,935, আর আধার চার্জ পেয়েছেন 59,261। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ঝোপঝাড় থেকে বাইক উদ্ধার ঘিরে প্রথমে হয় গুঞ্জন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ছুটে আসে ময়নাগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তারপরে একে একে রহস্য উদ্ঘাটনের নামে জলপাইগুড়ি জেলা পুলিশ ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকার এক বাড়ি থেকে পাওয়া যায় মৃতদেহ। তদন্তের সাথে গোটা বাড়ি ঘিরে রাখা হয় পুলিশের তরফে। এরপর মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। গ্রামবাসীদের একাধিক অনুমান থাকলেও পুলিশ প্রশাসনের তরফে এখনো পর্যন্ত মৃতদেহের নাম, পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার করানো হয়নি। ঘটনাস্থলে একদিকে পুলিশের তৎপরতা, অন্যদিকে সাধারণ জনতার জমায়েত।
বলুন দাদা, কি হলো, কি উদ্ধার হলো? এখানে একটা আজকে সকালে একটা বাইক পাওয়া গেছে। তো শোনা যাচ্ছে বাইকটা নাকি বালাচন্দ গ্রামের গৌতম রায়, বাবার নাম জিতেন রায়, বয়স 30 বছর, তারই নাকি বাইক পাওয়া গেছে সকালবেলা। তারপর পুলিশের অনুমান যে এখানে কোনো একটা মারা হয়েছে। তো সকাল থেকে তদন্ত করার পরে এখন বিডিও সাহেব, আমাদের ডিএসপি ক্রাইম মহাথানা আইসি, রাজা মোথা ওসি সবাই মিলে তদন্ত করে যেটা পাওয়া গেলো, একটা ডেড বডি পাওয়া গেলো। এবং যেটা অনুমান হচ্ছে আমাদের যে ওই ছেলেটা যে বালাসন গৌতম রায়, বাবার নাম জিতেন রায়, তারই ডেড বডি পাওয়া গেল। এখন কি ফরেনসিক টিম আসবে? এখন ফরেনসিক আজ পুলিশের যা কথা এখন তদন্ত আমার হবে। মারলো কেন দাদা? আমার নাম বাবলু রায়, আমি পদমত গ্রাম পঞ্চায়েতের এই বিরোধী সদস্য। বললাম দাদা, কি মারলোটা কেন, কোনটা কেন? এখন যেটা শোনা যাচ্ছে যে ওই এই বাড়ির পরিমল রায় গৌতম রায় একসঙ্গে আসামে কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। হয়তো এই বউটার সঙ্গে তার প্রতিকূল মানে পরকীয় কথা থাকতেই পারে, আমার যেটা মনে হচ্ছে এই কারণে হয়তো মারতে পারে। আজকে যখন তদন্ত করে পরিষ্কার বুঝতে পারছি। যার ডেড বডি পাওয়া গেল তার নাম গৌতম রায়। তিনি এই বাড়ির কে? তিনি এই বাড়ির কে? গৌতম রায় পরকীয়ার জন্য হয়তো মনে হয় আসতো, যেটা আমাদের এখন ধারণা হচ্ছে। এই গৌতম রায়ের বাড়ি কোথায়? বালাসন। বালাসন গ্রাম, এই পদমতি গ্রাম হচ্ছে বালাসন গ্রামে তার বাড়ি। আর বয়স 30 বছর, বিয়ে হয়নি, যে আমি জানতে পারলাম। আচ্ছা, আপনার কি নাম বলুন? আমার নাম বাবলু রায়। আপনি এখানকার পঞ্চায়েত মেম্বার। কি হলো যদি একটু আপডেট দেন। একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, সেই আমরা সার্চ করতে এসেছিলাম এখানে। সার্চ করার পরে এটা এখন আচ্ছা আচ্ছা, এটা কার বডি কিছু অনুমান? ওটা তো আমরা আইডেন্টিফাই করছি। আচ্ছা, আইডেন্টিফাই করছি, এখনো তো পাওয়া গেছে, তো মাটিতে ছিল, তো এখন আইডেন্টিফাই আমরা করে। স্যার ফরেনসিক টিম আসবে না? হ্যাঁ, ফরেনসিক টিম আসবে। ফরেনসিক টিম আসবে, ফরেনসিক টিম আসবে। আর ডগ স্কোয়াড বা এইসব? ডগ স্কোয়াড তো বডি সার্চ করার জন্য থাকে, বডি তো পাওয়া গেছে। থ্যাংক ইউ স্যার। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक আলিপুরদুয়ারে ডিপিএসসি চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক, রাজবংশী জনগোষ্ঠীর বলেই কি সই চিঠি? প্রশ্ন ওয়াকি মহলে। প্রশ্নের মুখে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব্য। আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ডিপিএসসি বর্তমান চেয়ারম্যান রাজবংশী জনগোষ্ঠীর পরিতোষ বর্মনকে সরিয়ে দেওয়ার প্রস্তাব ঘিরে জোরদার বিতর্কে উত্তাল আলিপুরদুয়ার রাজনৈতিক মহল। ভাইরাল এক চিঠিকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, কে লিখলো এই চিঠি, আর কেনই বা সরাতে চাওয়া হচ্ছে সফল ও সৎ প্রশাসককে, যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতির বা অন্য কোনো অভিযোগ নেই। ভাইরাল হওয়া চিঠিটিতে দাবি করা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে এক সুপারিশ পাঠিয়েছেন। তাতে ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে পরিতোষ বর্মনকে সরিয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে।
তবে এই চিঠির সত্যতা নিয়ে জটিলতা বাড়ছে, কারণ স্নিগ্ধা শৈব নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার চুপ থাকা যেন আরও বাড়াচ্ছে ধোঁয়াশা। চিঠি সত্যি না নকল, সই আসল কিনা, সব প্রশ্নেই নীরব সভাধিপতি। প্রশ্ন উঠছে, পরিতোষবাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাকে সরানোর প্রস্তাব কেন? রাজবংশী জনগোষ্ঠীর একজন গৌরবের নক্ষত্র পরিতোষ বর্মনকে সরানোর চেষ্টা কেন করা হয়েছে? এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াকি মহলে। ভাস্কর মজুমদার বলেন, 2014 সাল থেকেই আমার নাম উঠে আসছে এই পদে। তখন সাংসদ দশরথ তির্কি ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও প্রস্তাব দিয়েছিলেন। আমি পারিবারিক কারণে দায়িত্ব নিইনি, আজও কেউ আমার মতামত চায়নি। তিনি স্পষ্ট করে জানান, আমি একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, এটি প্রাথমিক স্তরের বিষয়, আমি এর বেশি কিছু বলতে চাই না। অন্যদিকে বর্তমান ডিপিএসসি চেয়ারম্যান রাজবংশী জনগোষ্ঠীর গৌরব পরিতোষ বর্মন বলছেন, 2021 সালে সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ন্যায্য কাজ করেছি। চিঠি প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাহলে সত্যিই কি ডিপিএসসি চেয়ারম্যান বদলের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাপ, নাকি রাজবংশী জনগোষ্ঠীর বলেই সরানোর চেষ্টা? জেলা পরিষদের সভাধিপতি কি করে শিক্ষক দপ্তরে এই ধরনের চিঠি দিতে পারে, এটি একটি বড় প্রশ্ন সাধারণ মানুষের। রিপোর্ট সঠিক তথ্য নিউজ। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর আমাকে 2021-এ এখানে বসিয়েছে। তখন থেকে বহু শিক্ষকদের মানে ন্যায্য কাজ যেগুলো পড়েছিল আমার আমলে সেগুলো সুন্দরভাবে হয়েছে। এবং সবচেয়ে আমার ভালো লাগার যে আমার বিরুদ্ধে ডিপিএসসিগুলোকে নিয়ে বা এর আগের যেগুলো অভিযোগ হয়েছে, আমার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বয়স, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ল্যান্ড, এই দুটোই আমার নিয়ন্ত্রণে নয়। হ্যাঁ, ফলে শিক্ষা দপ্তর আমাকে বসিয়েছে, রাজ্য সরকার বসিয়েছে। রাজ্য সরকার যেদিন মনে করবে আমাকে এখান থেকে সরাবে সে সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। স্যার বলছিলাম যে স্নিগ্ধা শৈব একজন সভাধিপতি এবং তিনি তার স্বাক্ষর রয়েছে এবং সেখানে তিনি কিভাবে শিক্ষা দপ্তরকে এইভাবে লেটার করলেন? না, এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে, কারণ আমার কাছে তো সেরকম কিছু নেই, যেহেতু জানি না। আমি জানি আমাকে বসিয়েছে, আমি সফলতার সঙ্গে কাজ করবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ সুন্দরভাবে হয়েছে বলে সবাই বলছে, আমি নয় শুধু, সবাই বলছে। হ্যাঁ, এবং শিক্ষকরা ভীষণ খুশি। বলছিলাম এটা কি তাহলে চক্রান্তভাবে হচ্ছে? না না, আমি জানবো কি করে, এটা আমার বলার কথা না। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक খাল দূষণে পরিণত হচ্ছে, সেখান দিয়ে জল পাস করছে না। তাই এলাকায় আপনারা দেখছেন
যে বর্ষা না পড়তে পড়তে বেচারা তরুণরান মোহন শরীর জলমগ্ন হয়ে পড়ে। তাই আমরা আজকে যারা পরিবেশ সচেতনতা নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা চান যে বেচারা পরিবেশটা অন্তত মেচেদা এলাকার ভয়াবহ পরিবেশ দূষণ প্রতিরোধে অবিলম্বে ভ্যাট নির্মাণ সহ আবর্জনায় মজে থাকা মেচেদা বাপুর খাল অতি সত্বর পুনঃসংস্কারের দাবিতে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতন নাগরিকদের বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালি। পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশন, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও জাতীয় সড়ক পার্শ্বস্থ এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জাতীয় সড়ক থেকে মেচেদায় প্রবেশ এবং প্রস্থানের পথে সড়কের ধারে দুটি বিরাট আবর্জনা ফেলার স্তূপ জানিয়ে দেয় মেচেদা এলাকায় আমরা প্রবেশ করছি। মেচেদা এলাকায় কোনো ভ্যাট না থাকায় মাছ ও পানের বৃহৎ বাজার সহ বাড়িগুলির সমস্ত রকম আবর্জনা যত্রতত্র ফেলানো হয়। বাজার সংলগ্ন স্থান দিয়ে বয়ে যাওয়া মেচেদা বাপুর খালে রাতের অন্ধকারে বেশিরভাগ আবর্জনা ফেলানো হয়ে থাকে। ফলস্বরূপ বর্তমানে এলাকা মারাত্মক দূষণের কবলে। এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ব পরিবেশ দিবসে মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃক্ষরোপণ সহ মেচেদা শহরে বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালির আয়োজন করে মেচেদা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি। কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ আধিকারিক গোপাল সাহা, কাঞ্চন সামন্ত ও ডক্টর লক্ষ্মীকান্ত প্রামাণিক, ডক্টর বিশ্বনাথ পরিয়া প্রমুখ। র্যালি শেষ হয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকের সামনে। ওখানে পরিবেশ সচেতনতার বার্তা দেন তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ আধিকারিক গোপাল সাহা। কর্মসূচি শেষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে গাছের চারা র্যালিতে অংশগ্রহণকারী পরিবেশপ্রেমী জনসাধারণের মধ্যে বিলি করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সৃষ্ট পরিবেশ দূষণ প্রতিরোধ সহ এলাকার নিকাশি খালগুলিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য বা অ্যাশপন্ডের জল ফেলার কারণে খাল মজে যাওয়া জনিত সমস্যা সমাধানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি ও কৃষক সংগ্রাম পরিষদ ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে। জনগণের আন্দোলনের ওই দাবিকে মান্যতা দিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক কর্তৃপক্ষ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম রূপায়ণের কাজ গত কয়েক বছর পূর্বে শুরু করলেও সেই কাজের গতি খুবই স্লথ। কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও মেচেদা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সম্পাদক ডক্টর কালী শঙ্কর পাত্র বলেন, পরিবেশ দূষণ রোধে এলাকাতে ব্যাপক বৃক্ষরোপণ, দেনান ও মেচেদা বাপুর খালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই মিশ্রিত দূষিত জল ফেলা বন্ধ, অন্যথায় খালগুলি নিজ দায়িত্বে নিয়মিত পরিষ্কার, তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড সংলগ্ন স্থানে ছাই ওড়া বন্ধে দিনে একাধিকবার জল ছড়ানোর ব্যবস্থা, ছাই পরিবহনের গাড়িগুলি উপযুক্ত ঢাকনা দিয়ে ঢেকে ছাই পরিবহন, মেচেদা শহর এলাকার উন্নয়নে একটি ভ্যাট নির্মাণ, অতি দ্রুত বর্জ্য থেকে সার তৈরির প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ প্রভৃতি দাবিতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে গত 23শে মে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই দাবি সহ বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতন করতে আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মেচেদায় বৃক্ষরোপণ সহ এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে সর্বস্তরের পরিবেশপ্রেমী নাগরিকবৃন্দকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। বিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে তার রূপায়ণ করবার আমরা দাবি করেছি। এছাড়াও এখানে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্প শহীদ মাতঙ্গিনী ব্লক গত কয়েক বছর আগে থেকে শুরু করেছে, সেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করে মেচেদা এলাকার সমস্ত বাড়িতে থেকে যাতে সেই আবর্জনা সংগ্রহ করা হয় এবং সেই আবর্জনা থেকে যাতে সার তৈরির যে প্রকল্প রয়েছে তা পূর্ণাঙ্গ রূপ পায়, আমরা সেই দাবি করেছি। এই দাবিগুলির ভিত্তিতে গত 23শে মে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার, এরপর তমলুক মহকুমার মহকুমা শাসক, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। প্রশাসনিক আধিকারিক, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, সেচ দপ্তর তারা যদি মেচেদা এলাকার জল নিকাশি সমস্যা সমাধান সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমাদের কমিটি আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র।
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের। একটানা বৃষ্টির কারণে একদিকে যখন তিস্তা ফুসছে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিকিমের একাধিক জায়গায় ধস, যার কারণে কার্যত বলা যায় ব্যাপক ক্ষতির মুখে হচ্ছে সিকিম। এই মুহূর্তে একেবারে পর্যটকে ঠাসা সিকিম, যদিও পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসতে তৎপর সিকিম প্রশাসন। বৃহস্পতিবার নতুন করে ধসের খবর নেই, যা কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবেলা দল। সিকিম প্রশাসন সূত্রে খবর, সমস্ত এলাকার এখনো পর্যন্ত পর্যটক আটকে রয়েছে। তাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে এবং তাদের নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, টানা বৃষ্টির কারণে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছেন। গত 2 বছর আগে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল এবং সে স্মৃতি এখনো দগদগে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक